বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের যে বিষয়টা হচ্ছে, তোমার পার্টনারের চোখে তোমাদেরকে নিয়ে কি কি স্বপ্ন রয়েছে। একটা স্বপ্ন থাকে তো, যে রিউনিয়ন হবে যখন, তোমাদেরকে নিয়ে তোমার পার্টনারের চোখে কি কি স্বপ্ন রয়েছে, এই আজকের বিষয়বস্তুটা। তাহলে যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে ভালো কথা, যার সাথে 50% করবে, যার সাথে 40% করবে, সে ততটাই বন্ধু তোমরা নেবে। যার সাথে একদমই রেজোনেট করবে না, দেখবে তারা স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এবারে বলছি যে যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে তোমরা কি করবে, বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। তাহলে কি হবে জানো তো, তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে যাচ্ছে। এনার্জি কানেক্ট হলে তাহলে রিডিংটাও আমার 100% তোমার সাথে হবে। আর যারা আমার কাছে তোমরা পার্সোনাল রিডিং করাতে চাইছো, আর যারা আমার কাছ থেকে ধরো কেরিয়ারের জন্য, সম্পর্কের জন্য, বিজনেসের জন্য ক্রিস্টাল নিতে চাইছো, পাথর নিতে চাইছো, তারা আমাকে সবেরই জন্য তোমরা 8336029137 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ কিন্তু কল করবে না, ঠিক আছে? আর বলছি, যারা ধরো নেগেটিভ এনার্জি ঘরের কাটাতে চাইছো, বা তোমাদের ব্ল্যাক ম্যাজিক করেছে সেই এনার্জিটা রিমুভ করতে চাইছো, তাহলে কিন্তু তোমরা কি করবে না, তোমরা আমার কাছে মুন ওয়াটার রয়েছে, পিউরিফাইড মুন ওয়াটার, একদম পুজো করা সেই মুন ওয়াটার নিতে পারো। বেশি দাম নয়, তোমাদের সাধ্যের মধ্যেই সেটা আছে, ঠিক আছে? চলো তাহলে আজকের বিষয়ে ঢুকে পড়া যাক। আমি যখন কার্ড সাফেল করব, তোমরা তোমাদের পার্টনারের নাম 3 বার বলবে, আর তোমরা কি করবে, নামটাকে স্মরণ করবে। তাহলে চলো একটু ধূপটা দেখিয়ে নিই। আমাদের ওদিকে ভালো এনার্জিগুলো চলে যাক ঠাকুর, আমার বন্ধুদের দিকে ভালো এনার্জিগুলো যেন চলে যায়। চল এবার আজকের বিষয়বস্তুতে ঢোকা যাক। দেখে নেব, প্রথমে দেখে নেব আজ রাত্রিরে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। দাঁড়াও, ডিফাইন বলো, আজ রাত্রিরে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবলো। আগে তারটাই দেখি, তারপর তোমার। আজ রাত্রিরে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবলো, কি ভাবলো, তার মনে ভাবনা চিন্তাটা কি। ওয়াও, দেখো তার ভাবনা চিন্তা, দেখো আজকে রাত্রিবেলায় কি ভেবেছে, তোমার কাছে দ্রুত আসতে চাইছে, কোথাও গিয়ে সে একটা স্টেপ নিতে চাইছে। দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, কোথাও সে শক্তপোক্ত হয়েছে, এখন জাস্টিস দিতে চাইছে। তোমাদের যাদের কোর্ট কেস চলছে বা চলবে, তারাও কিন্তু তোমরা জাস্টিস পাবে, ঠিক আছে? এইবার দেখে নেব তোমার কি অনুভূতি আজ রাত্রিরে। ওয়াও, তোমার অনুভূতিটাও তো খুব খারাপ নয়, তবে তুমি কোথাও গিয়ে একটা দেখো এমন বন্ধনে বেঁধে আছো যে সেইখান থেকে তুমি বেরিয়ে যেতে পারছো না, তোমার দিকে লোকের না তাকিয়ে পারবে না, এমন একটা পজিশানের মধ্যে কিন্তু তুমি রয়েছো, দেখতে পাচ্ছ? এমন একটা পজিশানের মধ্যে তুমি রয়েছো, দেখো। আচ্ছা, এইবার তোমার এনার্জিটা দেখো, যেটা হচ্ছে যে তোমার কোথাও গিয়ে একটা রাগ জেদ একটা কিন্তু কাজ করছে। দেখো, রাগ জেদ একটা কোথাও কাজ করছে, কিন্তু তুমি যতটা পরিশ্রম করে ফেলেছো, আর একটু পরিশ্রম করলে তুমি ভাবছো যে আমার এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে, সেটা তুমি চেষ্টায় আছো, ভাবছো।
আর গিভ অ্যান্ড টেক করতে চাইছো তুমিও তোমার পার্টনারের সাথে। এইবার চলো দেখে নেব বটম অফ দ্য ডেকে প্রথম তোমার পার্টনারটা তুলবো, তারপরে দেখব তোমারটা। আচ্ছা, প্রথম তোমারটা দেখে নিই কি বলছে। দেখো না, প্রথম তোমার পার্টনার দেখো কোথাও গিয়ে ব্যালেন্স করতে চাইছে, কোথাও গিয়ে তোমাকে জাস্টিস দিতে চাইছে। আগে তো দেখো একদিকে সব দিয়েছিল, এইবারে সবার মধ্যে সমান দায়িত্ববোধ সে আনতে চাইছে। আর কি করতে চাই, সে কিন্তু কাইন্ড হার্টেড পারসন তোমার পার্টনার। এইবার কি কাইন্ড হার্টেড পারসন হলে কি হবে, সে কিন্তু যতটুকু মানুষের মধ্যে টাকা পয়সা দেয় সেটাও কিন্তু সে হিসেব করে তবে দেয়। আচ্ছা, আর তুমি কি না, তুমি সেই তোমার পার্টনারের দিকেই কিন্তু চেয়ে বসে আছো কখন আসবে। আর তোমার মধ্যে একটা ট্যালেন্ট, কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট আছে। তুমি জানো কোথাও গিয়ে আমাদের এই সম্পর্কটার বিচ্ছেদ হওয়ার নয়, এই সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, বুঝেছ। এইবার চলো দেখে নেওয়া যাক তোমার পার্টনারের দু চোখে তোমাকে নিয়ে কি কি স্বপ্ন আছে। থাকে তো পার্টনারের কি কি স্বপ্ন, রিউনিয়ন হবে, তারপরে কি স্বপ্ন আছে। আচ্ছা ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে, দাঁড়াও, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের বা প্রিয় মানুষের, আমার ভিউয়ার্সদের নিয়ে দু চোখে কি স্বপ্ন, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার, তাদের প্রিয় মানুষের জন্য দু চোখে কি স্বপ্ন আছে, কি স্বপ্ন বুনছে দু চোখে। দেখে নি কি স্বপ্ন তার লেখা হচ্ছে, বুনছে কি স্বপ্ন। দেখো তোমার পার্টনার স্বপ্নটা কি আছে। দেখো প্রথম স্বপ্ন হচ্ছে সে তোমার জন্য ব্যালেন্স করছে, দেখতে পাচ্ছ প্রথম স্বপ্ন তার কি, তোমার জন্য সে কোথাও গিয়ে ব্যালেন্স করছে। আর কি স্বপ্ন আছে না, সে যে তোমাকে একটা হার্ট ব্রেক দিয়েছিল, এই হার্ট ব্রেকের এই যন্ত্রণা তোমাকে দূর করবে, তাই জন্যই তো তোমার জন্য ব্যালেন্স করছে বন্ধু, কোথাও গিয়ে তোমাকে প্রোভাইড করছে কিছু। সে জীবনে সাকসেস চাইছে, যে সাকসেস আসলেই তোমার কাছে আসতে পারবে। আর কি চাইছে না, সে কোথাও গিয়ে দেখো একটা ঝুলে আছে, তার মানসিক কোনো চাপ নেই, কিন্তু তাকে কোনো কিছুতে সিদ্ধান্ত বদল করবে। আর সে দেখো যতটা পরিশ্রম করেছে, আর একটু পরিশ্রম করার জন্য সে 6 মাস ওয়েট করছে, মানে তোমার জন্য আরও 6 মাস সে ওয়েট করবে। কোথাও গিয়ে সে কিন্তু ইম্যাচিওর একটা মানুষ, হ্যাঁ, কিন্তু ইম্যাচিওর হলে তো হবে না, ইম্যাচিওর হলে হাতের বাইরে সব চলে যাবে। দেখো তাই সে অ্যাকশান নিচ্ছে তোমার জন্য। আর বড় বড় স্বপ্ন কি আছে তার, তোমার জন্য ওই সব স্বপ্ন। দেখো সে কোথাও গিয়ে হ্যাপি ফ্যামিলি একটা চাইছে, তুমি সেখানে থাকবে, তোমাদের বেবি থাকবে। এটা বিবাহিতদের জন্য আসছে, আর অবিবাহিতদের জন্য তাদেরও একটা হ্যাপি ফ্যামিলি হবে, ইন ফিউচার তাদের একটা সন্তান হবে, সেটাও গিয়ে তারা সেটা কোথাও চাইছে। আর যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তারাও কিন্তু একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। আর কি চাইছে, পরিবার চাইছে একটা। দেখো এবার বটম অফ দ্য ডেকে কি দেখি, দেখো বটম অফ দ্য ডেকে সে থার্ড পার্টিকে ফেলে রেখে মানে কোথাও দূরে একটা সেটেলড হতে চাইছে, কিন্তু তার এই মুহূর্তে পজিশনটা ভালো নয়, দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে তার যাচ্ছে, কোথাও গিয়ে একটা বীজ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে।
সেই জন্য সে এই মুহূর্তে সে কি করছে না, ব্যালেন্স করতে চাইছে। যেমন দুদিকে ব্যালেন্স করছে, তোমার সাথে ব্যালেন্স করছে, টাকা পয়সাকে ব্যালেন্স করছে, সেই জন্য দুদিকে তাকে ব্যালেন্স করতে হচ্ছে। সেই জন্য সে একটু তার আসতে তোমার কাছে দেরি হচ্ছে। এইবার দেখুন দু চোখে এই তো তোমাকে নিয়ে স্বপ্ন। এইবার আরেকটু দেখে নি যে তোমার দেরকে নিয়ে আর আর কি কি স্বপ্ন। এই তো স্বপ্ন দেখলাম, আর কি কি স্বপ্ন দেখি ডিভাইন বলো। যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা, তুমি তো একটা স্বপ্ন দেখালে যে তার মনে স্বপ্ন চলছে, দু চোখে হ্যাপি ফ্যামিলি চাইছে, পরিবার চাইছে, তাই জন্য ব্যালেন্স করছে। আর কি কি স্বপ্ন তাদের পার্টনারের চোখে রয়েছে ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের চোখে আমার ভিউয়ার্সদের নিয়ে তুমি তো স্বপ্ন দেখালে, এরপরেও আর কি কি স্বপ্ন রয়েছে, এরপরেও আর কি কি স্বপ্ন রয়েছে, এরপরেও আর কি কি স্বপ্ন রয়েছে, পরে আর কি কি স্বপ্ন রয়েছে দেখে নি ডিভাইন বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের চোখে আমার ভিউয়ার্সদের নিয়ে তুমি তো স্বপ্ন একটা কিছুটা দেখালে, এবার দেখে নেবো আরও কি কি স্বপ্ন রয়েছে। দেখো এখানে আরও স্বপ্ন বেরিয়ে এসছে। তোমার পার্টনার কোথাও গিয়ে দেখো এই যে দুঃখ দৈন্য দারিদ্রতার মধ্যে দিয়ে আছে, সেখানে একটা বীজযোগ তো সৃষ্টি হয়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু সে তো আগেও দেখেছি কেরিয়ার নিয়ে ব্যস্ত, টাকা পয়সাকে সে প্রায়োরিটি দিয়েছে, কিন্তু এখানে সে কোথাও তোমাকে নিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে। সে কোনো একটা মানে কি বলবো, মানে প্লেনে করে কোথাও একটা বিদেশে গিয়ে তোমার সাথে সেটেলড হতে চাইছে। সে ব্যবসার জন্য হোক, কেরিয়ারের জন্য হোক, সে স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন বন্ধু করতে চাইছে, সে তোমার সাথেই করতে চাইছে। স্থান পরিবর্তন, জায়গা পরিবর্তন, সেটা তোমার সাথেই কিন্তু দেখো সে করতে চাইছে। আর কি চাইছে, সেই এলো হ্যাপি ফ্যামিলি চাইছে, হ্যাপি ফ্যামিলিটা মেন। আর কি স্থান পরিবর্তন আর জায়গা পরিবর্তন করতে চাইছে ফ্লাইটের মাধ্যমে। হ্যাঁ, আর আর কি তার চোখে স্বপ্ন, স্বপ্ন হচ্ছে এখন স্বপ্নটা হচ্ছে তুমি কি করছো, কি কোথায় যাচ্ছ, তোমার কারোর সাথে কিছু এনগেজ হয়ে গেল কি না সেইটা যেমন দেখছে, সেরকম সে পরিশ্রম করে যাচ্ছে, জানে আরেকটু পরিশ্রম করলেই কিন্তু তোমার কাছে সে চলে আসবে। এখানে তার একটা মানে চাহিদা আছে, তার একটা মনের স্বপ্ন আছে তোমাকে নিয়ে। দেখো আমি স্বপ্ন পূরণের কথা বললাম, সঙ্গে সঙ্গে দেখো স্বপ্ন পূরণের কার্ড এসে গেল। ওয়াও, দেখো আমি স্বপ্ন পূরণের কথা বলছি, সঙ্গে সঙ্গে স্বপ্ন পূরণের তার মনে চাহিদা আছে, তার মনে চাহিদা আছে যে যতটা সে কাজ করেছে আর একটু করলেই কিন্তু তার মনের ইচ্ছা পূর্ণ। এটা দেখো কেতুর কার্ড, তাহলে কেতু কি করে, প্রথমে চাহিদা থাকে এবং শেষ পর্যন্ত যদি চাহিদা থাকে তাহলে কিন্তু স্বপ্ন পূরণ হবে। আবারও দেখাচ্ছে সেই পরিবার চাইছে, তোমাকে নিয়ে সে ব্যালেন্স করছে। আর কি আছে না, তার কাছে যা টাকা পয়সা আছে সেই টাকা পয়সা নিয়ে সে কোথাও গিয়ে একটা ভালো মানে হাজব্যান্ড হতে চাইছে, কেয়ারিং একটা হাজব্যান্ড হতে চাইছে, সেটাও তার মনে একটা স্বপ্ন আছে। আর কি স্বপ্ন না, সে থার্ড পার্টিকে পিছনে ফেলে দিয়ে তোমাকে নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই তো সে একদম ডিপ্রেশনে চলে গেছে। দেখো একটা গাছের তলায় বসে আছে, তার সামনে যে কত ভালো ভালো জিনিস আছে বন্ধু, সেইগুলো সে দেখছে না। ডিভাইন তাকে কি দিচ্ছে,
সেটাও কিন্তু সে দেখছে না। কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে কি ভাই বোন সেটা কি করতে হয়? সামনে যেটা আছে সেটাকেও দেখতে হবে। আমার আশেপাশের মানুষ ডিভাইন কি দিচ্ছে সেটাও দেখো। সে এখানে ডিসিশন মেকিং পাওয়ারটাই নিতে পারছে না, এতই সে স্বপ্ন পূরণের জন্য মশগুল হয়ে আছে, কিন্তু সে ডিসিশন মেকিং পাওয়ারটাই তার চলে গেছে। এবার দেখে নেব বন্ধু বটম অফ দ্য ডেকে দেখো কীরকম মানে পার্টনার। হ্যাঁ, বটম অফ দ্য ডেকে দেখে নিই কী আছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আছে দেখো, কোথাও গিয়ে তোমার জন্য সে অ্যাকশান নিচ্ছে, মানে তাড়াতাড়ি একটা অ্যাকশান নেবে, কিন্তু সে তো ইম্যাচিওর, ম্যাচুরিটির লেভেলটাই তার নেই। যেমন দেখো এখানে দেখলাম ডিসিশন মেকিং পাওয়ারটা নেই, স্বপ্ন পূরণের ইচ্ছাটা তার মনে আছে, কিন্তু ডিসিশন মেকিং পাওয়ারটা যদি না থাকে তাহলে আমি স্বপ্ন পূরণ করব কোথা থেকে? ইম্যাচিওর, ম্যাচুরিটিই নেই। সে ম্যাচুরিটি নেই বলেই তো আজকে এতগুলো ঘটনা তার কাছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সে থার্ড পার্টি তাকে নিয়ে চলে যাচ্ছে, ম্যাচুরিটি নেই। সে কোথাও গিয়ে দেখো 6 মাস তোমার জন্য ওয়েট করবে আরও, তার স্বপ্ন পূরণগুলো তোমরা দেখলে। আচ্ছা, এইবার আমি একটু দেখে নেব যে ডিভাইন তোমাদেরকে কি বলছে। ডিভাইন তুমি এই যে দেখলে আমার ভিউয়ার্সদের পার্টনারদের চোখে এই স্বপ্ন, এইবার তুমি তাদেরকে এই স্বপ্ন পূরণ যে করতে চাইছে তুমি তাদেরকে কি বলবে? ডিভাইন তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। ডিভাইন তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। ডিভাইন তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলো। ডিভাইন তুমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যকে করে কিছু বলো। ডিভাইন আমার চেয়ে যারা ভিউয়ার্স আছে এই সমস্ত ভিউয়ার্সদের তুমি উদ্দেশ্য করে কিছু বলো। দেখি আমার বন্ধুদের উদ্দেশ্যে ডিভাইন কি আজকে বার্তা হাওয়ার মধ্যে দিচ্ছে, ডিভাইন কি বার্তা আজকে হাওয়াতে ছড়ালো। আচ্ছা, ডিভাইন কি ছড়ালো দেখো, তোমাদের উদ্দেশ্যে বলছে এই যে তোমাদের মধ্যে একটা লড়াই ঝগড়া হয়েছে তোমার পার্টনারের সাথে, সেখানে অনেক মানুষ ইনভলভ ছিল, তো এখানে ডিভাইনও তোমাদেরকে বলছে যে তোমরাও কোনো দিক থেকে একটা অ্যাকশান নাও। এখানে দেখতে পাচ্ছ এই মানুষটার পিছনে প্রজাপতি, তাহলে বুঝতেই পারছো তোমরা কি তোমাদের হতে চলেছে। তোমরা যে ডিভাইনের কাছে যে প্রার্থনা করেছো, কফিনে তোমরা বন্দি ছিলে, এবার তোমরা ডিভাইনের কাছে যে প্রার্থনাটা করেছো সেই প্রার্থনাটা তোমাদের ফুলফিল হতে চলেছে। তোমাদের টাকা পয়সাও তোমাদের হাতে আসতে চলেছে, তবে যতটুকু আসবে তোমরা সেটা কিপ্টের মতো ধরে রাখবে। কিন্তু কোথাও গিয়ে তোমরা একটা নিজেকে কিং কুইন মনে করছো, তোমাদের মধ্যে একটা শাসন করার ক্ষমতা আসছে বা এসেছে, জেদ আছে, তোমরা তোমাদের সন্তানকে নিয়ে ভাবছো। আর কি ভাবছো? তোমাদের সেই পার্টনারের কে ভালোবাসতো সেটা কোথাও একটা গোপনে সযত্নে তোমরা রেখে দিয়েছো। আর তোমাদের জীবনে গ্রোথ আছে, ডিভাইন বলছে কোনো সুখবর বন্ধু আসতে চলেছে, বন্ধু চলেছে সুখবর, খুব তাড়াতাড়ি চলে। দেখো তোমরা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছো, 12টা রাশিকে রিপ্রেজেন্ট করা মানে 12টা রাশির যে গুণগুলো সেগুলো তোমাদের মধ্যে আসছে, তাহলে 12টা রাশির ভালো ভালো জিনিসগুলো তোমাদের মধ্যে আসবে। ওয়াও, তোমাদের মধ্যে সুখবর আসতে চলেছে। আর ডিভাইন কি বলছে? তোমরা চিন্তামুক্ত হবে, জ্ঞান হবে, হয়ে এরকম সাকসেসভাবে বসতে পারবে। আর যেটা করবে সেটা তোমাকে মানে তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে দেখে শুনে করতে হবে, না হলে কেউ কিন্তু তোমাকে ঠকাতে পারে। আর কি বলছে ডিভাইন? তোমাদের এই যে সম্পর্কের মধ্যে ডেথ চলে এসছে, এখানে দেখতে পাচ্ছ একটা সূর্য উঠছে, এই সূর্য উঠবে। তোমাদের আগেও বলেছি যে কোনো মানুষ মৃত হয়ে গেলে সেখানে মৃত সেই মানুষের মানে
মানুষটা মৃত কিন্তু তার আত্মাটা তো থেকে যায়, সেই আত্মাটা থেকে, সেই সোলটা থেকে আবার কিন্তু নতুন একটা মানুষের জন্ম হয়। সেরকম তোমাদের জীবনে নতুন সূর্য উঠছে, আর কমিউনিকেশান হচ্ছে, একটা বড় কমিউনিকেশান আসতে চলেছে। আর ডিভাইন বলছে সৎ পথে সৎভাবে তোমরা যা করবে তাই তোমাদের ভালো হবে। আর সামনে 8 পোর্টাল চলে আসছে, শনি মহারাজের মাস চলে আসছে। এখন তোমরা সৎভাবে যা করবে তোমাদের এর মধ্যে অনেকের রিইউনিয়ন হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখে নিই বটম অফ দ্য ডেকে ডিভাইন তোমাদের জন্য কি আনলো। বটম অফ দ্য ডেকে ডিভাইন তোমাদের জন্য কি এনেছে দেখি। বটম অফ দ্য ডেকে কি আনলো? জাস্টিস। দেখো, ওয়াও, ডিভাইন বলছে তোমরা তো জাস্টিস পাবেই পাবে, ডিভাইন বলছে। আর তোমাদের যে তোমার পার্টনার একটা স্টেপ নেবেই। আর কি বলছে, দ্রুত তোমার পার্টনার তোমাদের কাছে আসছে। তোমাদের দেখো একটা ঈশ্বরের আশীর্বাদ তোমাদের মধ্যে আছে, তোমাদের জীবনে গ্রোথ হতে চলেছে সম্পর্কে। বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো প্রত্যেকেরই জন্যে। আর কি বলছে, তোমাদের হ্যাপি একটা ফ্যামিলি অবশ্যই হবে। তাহলে বন্ধু দেখলে ডিভাইন তোমাদেরকে কি কি বলে দিল। টাটা, বাই বাই, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে, তোমাদের সাথে চলে আসবো। এত লাভ তোমাদের কাছে দিয়ে গেলাম। টাটা, বাই বাই।